এসেছি যে মোরা দুনিয়ায় যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার। পাবো নবীজির দেখা পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন বুঝে যাবে এ সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা সাল্লি আলা ভলিউমটা একটু বাড়া কুচি কঠিন সে আযাবের কবরে, কঠিন সে আযাবের কবরে থাকবে না কেউ সঙ্গী হয়ে, থাকবে না কেউ আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে ওর নবী হযরত। যদি বলবেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন বুঝে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা সাল্লি وعلى الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد حاضران مجلس আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে সামনে বসে থাকা এই শঙ্করপুর গ্রামে শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গলেরা, পর্দানিশিনা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, সমবয়স্ক নওজোয়ান যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, সেই স্রষ্টার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন গোটা বিশ্বে এই কঠিন পরিস্থিতির ভিতর দিয়েও তানার একটি রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। বলুন সকলে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। জোরে বলেন বাবা, আওয়াজ দেন। সালাতু সালাম জানাই বিশ্বনবী দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জলসা মাহফিল আল্লাহ করে শঙ্করপুর গ্রাম, কালকে গতকালকে জলসা করেছি আমি আপনাদের হরিপুর। এত জলসা হচ্ছে ধারণার বাইরে, কিন্তু লক্ষ্য করে দেখেন সমাজ থেকে, ঘরের নওজোয়ান যুবক, ছেলে থেকে মেয়ে, ভিতর থেকে লজ্জা যাব সব শেষ। জলসাকে কেন্দ্র করে যে বিহায়া পড়া চলছে বাবা, আল্লাহর রহমত পাওয়া যাবে না। জলসাকে সামনে রেখে যেভাবে ওয়াহিয়াতি কাজ, দ্বীন বিরোধী, শরিয়ত বিরোধী, কোরআন বিরোধী কাজ চলছে,
এই জলসা আমাদের নাজাত দিতে পারবে না। এখনো বলছি, সতর্ক হন। জলসা মাহফিল গুলো দেন তিনটি শর্ত মেনে। কটা বলেছি বাবা? তিনটি শর্ত মেনে। নাম্বার 1, জলসা দেবেন, আত্মীয় স্বজনের দাওয়াত দেবেন না। মাথায় ঢোকাতে পারছি না। আত্মীয় স্বজনের দাওয়াত দেবেন না, কারণ ওরা আসবে কুত্তা ভোজন করে পালাবে। কুত্তা ভোজন বলেন, বোঝেন কি? খাবে দাবে আর ডেডে করে ঘুরবে, ওরা বসবে না। আর ডেকে শেল কলকাতা লাগাচ্ছে। আলোচনা অসুবিধা হচ্ছে না? এই তো সবে শুরু হলো বাবাজি। এই আজকে জলসাকে কেন্দ্র করে যত আত্মীয় স্বজন এসেছে আপনার ঘরে খাবে দাবে, আর এই জলসার বিরুদ্ধে চরিত্র তৈরি করবে, এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। শরীয়ত বলেছেন মেহমানদারি করতে, তবে যাত্রার পাতে দিতে নিষেধ করেছেন। যে মেহমান খায় আর জেনা করে, যে মেহমান খায় পরের মেয়ের দিকে তাকায়, ও মেহমান না বলেন। ওর শরীরে আপনি খাবার দিয়ে বল করে দিলে অন্যায় কাজের সহযোগিতা করলেন, মার খাবে না। নাম্বার 2, জলসা মাহফিল দিতে গেলে স্টেপ নিতে হবে। কমিটির ছেলেদেরকে, ভাইদেরকে প্রত্যেকটা বাড়িতে চিঠি করতে হবে। প্রত্যেকটা বাড়িতে চিঠি করতে হবে। আপনার ঘরে যদি কোনো আত্মীয় স্বজনকে দায়িত্ব দেন, তাদেরকে সেভ রাখার দায়িত্ব কিন্তু আপনার। কারণটাও লিখে দেবেন, লিখতে হবে। আপনার আত্মীয় স্বজন ছেলে হোক বা মেয়ে হোক, অবান্তর যদি মজলিসের সামনে ঘোরাফেরা করে, বাজারে যদি হই হুল্লোড় করে, তাহলে মাদারে কষা কিন্তু ফ্রি। বুঝতে পারছেন? আমরা মারব, কারণ আমরা জলসা দিচ্ছি নেকির আশায়। আমরা জলসা দিচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়ার আশায়। সেই রাস্তায় যদি আপনার আত্মীয় কাটা হয়ে দাঁড়ায়, তা সে কাটা ভাঙতে গেলে মাদারে কষা দরকার। কথা বলছেন না কেন? নাম্বার 3, এই জলসা কমিটি যারা দেবে, জলসা দিবে, প্রত্যেকে আগে 5 ওয়াক্ত নামাজি হয়ে তবে জলসা দিতে হবে। এই তিনটে জিনিস ঠিক রেখে জলসা দেন, দেখবেন আপনার জলসায় কেউ আসুক আর না আসুক, আমার রাসূল পাকের রূহানি হালাতে আমার নবী এবং সাহাবায়ে কেরাম এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আর কমিটির ছেলেরা দাঁড়িয়ে পেছাব করবে, ইয়া নবী সালামু আলাইকা পড়বে। এই মজলিসে শয়তান ছাড়া আর কেউ আসবে না। সারা দিনের নামাজের খোঁজ নেই, শরীয়তের বিধানের কোনো লেশ মাত্র তার ভিতরে হুকুম পালন করার কোনো জায়গা নেই। মজলিস দিয়ে যদি মনে করেন জান্নাত কিনে ফেলেছি, তাহলেও মার খাবে। এই জলসাগুলো আজকে থেকে 30 থেকে 35 বছর আগে এলাকায় জলসা মাহফিলগুলো হতো বাবা। এই জলসাগুলো প্রতিষ্ঠিত করতো সব মুরব্বিয়ানগণেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিরা, নামাজিরা। এখন জলসা দেয় কারা? বেনামাজিরা। তাই জলসা দেওয়ার আগে এই 3টি শর্ত মেনে আমাদেরকে জলসা দিতে হবে, তবে এই রহমতে আশা আমাদের করা যেতে পারে যে এই মজলিস আজকে রহমত নাযিল হবে। একদম ভাইরা ইউটিউবার সব বসে সেট করেছেন তো সব, এবার বসে পড়ি, ওটাউটি করবেন, মজলিসের ক্ষতি হতে দেওয়া যাবে না। ভাইরা, আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা ঈমান আনার পরে দেরি করো না, উদখুলু, প্রবেশ করো সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। একবার জোরে বলবেন না?
তাহলে ঈমান আনা আমার আপনার জন্য সহজ। ইসলামের ভিতরে প্রবেশ যতক্ষণ না করছি, যেমন এই একটি প্যান্ডেল, এই প্যান্ডেল যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে না আসছেন আপনি কিন্তু রহমতের হকদার হতে পারছেন না। এই গেট আছে, গেটের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে পরিপূরকভাবে, তবে আপনি আল্লাহর রহমতের হকদার হতে পারবেন। এই মুস্তান কোম্পানি হয় বসো আর নালে হাঁটো, তোমরা তো শেষ করতেই এসছো, দেখবো যাচ্ছে ড্রেস। ভাইরা মায়েরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বানিউল ইসলাম আলা খামসে, ইসলামের পাঁচটি স্তম্ভ, পাঁচটি পিলার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। শাহাদাত, প্রথমে তোমাকে সাক্ষ্য বহন করতে হবে, সাক্ষী দিতে হবে, অর্থাৎ ঈমান আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এই কোন উপাসক আল্লাহ ছাড়া, আমার আল্লাহর পরে আমি নবীর গভীর বিশ্বাস ইসলাম তোমার ভিতরে আনতে হবে। ও বাজানেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, যখনই তুমি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছো, এরপরে তোমার আমল আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, পৃথিবীর জমিনে কাউকে ভয় পাবি না। হে আমার বান্দা-বান্দী, ঈমান আনার পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমান আনার পরে প্রথম আমল তোদের জীবনে শুরু কর আমি আল্লাহ আমার ভয় দিয়ে। যদি বলবেন না সুবহানাল্লাহ, ঈমান আনার পরে প্রথম আমল কিন্তু নামাজ না। নামাজ না, নামাজ না, ঈমান আনার পরে প্রথম আমাদের আমল হলো আল্লাহকে ভয় করে চলা। একটু জোরে বলো, একটু জোরে বলে। আজকে অবাক হয়ে যেতে হয়, সেই আল্লাহর ভয়টাই আমাদের কাছে নেই। ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহর ভয় আছে? আমরা মরণের ভয় করি, কিন্তু আল্লাহর ভয় করি না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আজকে জলসাটাকে শেষ করার যে পরিকল্পনা, ঘরের ছেলে মেয়েরা যে ওয়াহিয়াতি কাজ করে ঘুরছে, এটা করতে পারতো না। আল্লাহর ভয় আমাদের। এখানে কারাওয়ার মিটিং হচ্ছে, দেখ বাস পড়েছ তো সব জায়গায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো ওয়া আলা আলি। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহর ভয় যদি ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই বান্দার নামাজ আর কাজা হয় না। আল্লাহর ভয় যদি ওই বান্দার ভিতরে থাকে, ওই বান্দির ভিতরে থাকে, পর্দা নিশিনা থেকে বেপর্দা হতে পারবে না। আল্লাহর ভয় যদি ওই বান্দা বান্দির ভিতরে থাকে, ওরা কখনো শরীয়ত বিরোধী কাজে নিয়োজিত হতে পারবে না। ও নওজোয়ানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের ভাই মুহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহর ভয় আপনার ভিতরে কিভাবে আসবে আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। আজকে যে জলসা মাহফিল ছেড়ে রাস্তায় ঘোরাফেরা করছো বাবা, আপনি পরের মেয়ের দিকে তাকানোর আগে মনে মনে একবার চিন্তা করে দেখো, ওই রকম একজন মহিলা কিন্তু আপনার মা অথবা বোন।
মাথায় ঢোকে না ওই রকম যে রকম মহিলার পেছনে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ফেল 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 করে ঘুরছিস বাবা, ওই রকমই একটা মেয়ে মহিলা একজন তোর মা আছে অথবা তোর বোন আছে, তো পরের মেয়ে পরের মায়ের দিকে যখন খারাপ দৃষ্টিতে তাকাবি ওখান থেকেই তোর নিজের বিবেককে প্রশ্ন কর, আমার বোনটা আমার মাটা যখন রাস্তায় বেরোবে অন্যজন যদি আমার মতো খারাপ দৃষ্টি দিয়ে তাকায় এটা কি আমি মানতে পারবো? জাস্ট কতটুকু চিন্তা নিজের ভিতরে আনো, দেখবে পরের মেয়ে রাস্তা দিয়ে গেলেও খারাপ ধারণা ভিতরে কখনো আসবে না। একবার জোরে বলো, এটাই হলো আল্লাহর ভয়। বাবাজি আজকে বড় ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে নারীদের ভিতরে লজ্জা বলতে কিছু থাকবে না, লজ্জা উঠে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইন্তেকালের পরে আমি জিবরিল আমিন এই পৃথিবীর জমিনে 10 বার আমাকে আল্লাহ পাঠাবে, আমি 10টা বড় বড় নিয়ামত উঠিয়ে নিয়ে যাব, তার ভিতরে একটি হলো পৃথিবীর জমিনে মানুষ যখন নির্লজ্জ হয়ে যাবে আমি লজ্জা নামক বস্তুটাকে উঠিয়ে নিয়ে চলে যাব। আছে লজ্জা আছে, বিশ্বনবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানদারের ঈমানের একটি অঙ্গ। একবার জোরে বলে, জোরে বলছেন না? তাহলে যার ভিতরে লজ্জা নামক জায়গাটা নেই বাবা, একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে ওর ঈমান আছে কিন্তু অঙ্গহানি ঈমান। ঈমান আছে অঙ্গহানি ঈমান। একটা মানুষের যেমন অঙ্গ একটা অঙ্গ শরীর থেকে কেটে বাদ দিলে যেমন সেই মানুষটা, আপনার ভিতরে ঈমান আছে ওই রকম। বিশ্বনবী বললেন আমি রাসূলুল্লাহ বলছি লজ্জা এমনই একটা অঙ্গ যেটা বাদ দিলে মানুষের গোনাতে আর কোনো চিন্তা থাকে না, যেটা বাদ দিলে তার মানে লজ্জাটা যদি কেটে চলে যায় গোনা করতে আপনার জীবনে আর ভয় হবে না। এমনই একটা পোশাক, এমনই একটা অঙ্গ। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কথা মনে পড়ে যায়। বিশ্বনবী পাকের জীবনের প্রথম স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর স্ত্রী হবার আগে আরো 2 জায়গায় বিবাহ হয়েছে। একজন মহিলা হয়ে আরব প্রদেশে তার ব্যবসায়ী একজন বণিক হিসাবে ব্যাপক প্রচার প্রসার লাভ করেছিলেন। আম্মাজান খাদিজা তখন ঈমান আনেননি, নবী তখন দুনিয়ার আনুষ্ঠানিকতা করে নবুয়ত পাননি, সবে স্বামী স্ত্রী। বিশ্বনবী আম্মাজান হযরত খাদিজাকে বলেছিলেন, খাদিজা আমি তোমার স্বামী, সব সময় যে তোমার কাছে আমি থাকবো এর গ্যারান্টি দিতে পারবো না। রাত হলে কিছু দিন আমাকে একটু ছাড়তে হবে। কেন হুজুর? আমি ওই জাবালে নূর নামক একটি পাহাড়,
ওখানে গাড়ি হীরা আছে, ওর ভিতরে আমি একা একা থাকতে চাই। এক বছরে বলো। আল্লাহ নবীর কথা শুনে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবীকে জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর আপনি আমার স্বামী, আপনি আমার পতি, আপনি হলেন আমার জান। হুজুর কোনো অসুবিধা নাই, হুজুর আপনি সারা দিন চলে যান, প্রতিদিন চলে যান, কিন্তু দিনের ভেতরে একবার যদি আপনার ওই চাঁদের মুখটা দেখতে পাই, আমি খাদিজা আমার জীবনের কষ্টটা আমি ভুলে যেতে পারবো। জোরে বলতে পারেন না? হুজুর আপনি যাবেন, অসুবিধা ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্তমানে মা ও বোনেরা, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, যার নবী 25 বছর থেকে একটানা 15 বছর ওই গাড়ে হেরাতে যাতায়াত করতে লাগলো। জাবালে নূর ওই আলোর বাগাতে রাসূলুল্লাহ যেতে লাগলেন। ও বাবাজিরা, হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় আমার নবী আগুনের মতো ছুটে ছুটে এসে আমি খাদিজার দরওয়াজার কাছে আওয়াজ দিলেন, খাদিজা। আমার নবী কোনদিন আমি খাদিজাকে দুবার ডাকে না, একবার আমাকে ডাকে, আমি এক ডাকে আমি আমার স্বামীর ঘরের দরওয়াজাটা খুলে দিতাম। একবার জোরে বলে। বিশ্বনবী বলছে, আয়েশা তোমার বোন আমার বিবি খাদিজার কাছে আমি দ্বিতীয়বার কোনো আওয়াজ করে খাদিজা বলে আমাকে ডাকতে হয়নি। যখনই রাতের যে কোনো অংশে আমি দাঁড়িয়ে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি, খাদিজা, দরওয়াজা খুলে গেছে। একবার জোরে বলে। স্বামীর প্রতি স্ত্রীর গুরুত্ব, তাৎপর্য যদি শিখতে চাও, নবীর বিবি খাদিজার ফলোয়ার হয়ে যাও। একবার জোরে বলে। আমাদের ঘরে মেয়েরা কার ফলোয়ার হয়েছে? সেরা দেবী। ঘরের মেয়েরা যেভাবে সেজে রাস্তায় ঘোরাফেরা করছে, চোখ বন্ধ করে বলা যেতে পারে এরা সব জাহান্নামে যাবে। ইসলামের কোন আদর্শ ওদের ভিতরে নেই। বিশ্বনবী বলেছেন, ঘরের মহিলাকে 8 বছর থেকে ট্রেনিং দাও। ঘরের মেয়েটা 8 বছর থেকে যেন পর্দা নিতে স্টার্ট করে। একবার জোরে বলবেন না? পাশ্চাত্যের দেশে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো দিনের পর দিন ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। তাদের ঘরের মেয়েরা আলখেল্লা অবস্থাতে ঘুরে ফিরে বেড়াতো, টি শার্ট হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতো। এখন সেই আমেরিকায়, লন্ডনে হাজার হাজার প্রত্যেকদিন মুসলমান হচ্ছে, প্রত্যেকেই নেকাব হিজাব ব্যবহার করছে। জোরে বলে। আর আমার ঘরের কচির মা এরা করে কি? বাবাজি, যে মহিলাগুলো বিহায়া রাসূলুল্লাহ এর সম্পর্কে হাদিস রাখে বলেছে, এরা যদি বিনা তওবায় মারা যায় এরা জাহান্নামে যাবে না। এই যে আমরা এখানে সুবহানাল্লাহ বলছি, এই মালগুলোকেও ঢোকাবে। কথা বুঝতে পারছেন না? কান টানলে কি আছে? কান টানলে মাথা, ঘরের মাথা তো আমরা ঘরের বিবিটা যদি জাহান্নামে যায়, তুই যত বড় হুজুর হোস না কেন, তোর খবর আছে। অপর হাদিসে এসেছে, ঘরেতে যদি রহমত রাখতে চাও, ঘরেতে যদি বরকত নাযিল করতে চাও, আমি নবী বলছি ঘরের নারীদের পর্দা নিশিনা বানিয়ে দাও। জোরে বলবেন না?
আল্লাহ নবী একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এত খাটাখাটনি করি, ব্যবসা বিজনেস করি, ক্ষেত খামার করি, টাকা পয়সা আমার ঘরে আনলে কোনো বরকত নাই, একদিক থেকে আনি আর টাকা পাই না, শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমরা বলি না হুজুর এটা তাবিজ দেন, আমরা তো সব মোটামুটি ছেপে বোতল ভর্তি করে রেখে দিয়েছি, একদম মোড়া কমপ্লি দিয়ে উঠতে পারলি কাপা কথা বলছেন। দেখেন আজ থেকে 20 বছর আগে আলেম ওলামারা, 22 বছর আগে আলেম ওলামারা হুজুরেরা লিখে তাবিজ দিত, এখন একটাই কোটি কোটি কোটি। আমরা নিজেরা রক্ত আগে শিঙি মাছ একরকম বেরিয়েছিল, একরকম শিঙি পাওয়া যায়, বাজারে করকম দুরকম, মাগুর মাছ একরকম ছিল, এখন করকম দুরকম, তেলাপিয়া মাছ একরকম ছিল, এখন কত রকম, 4 রকম, সব জেরক্স। আলোচনা আমরা যেরকম যন্ত্র আল্লাহ ঠিক সেই রকম খাবার পাঠাবে। কিয়ামতের পূর্বে যখন ইসলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গোটা বিশ্বব্যাপী ইসলামের সমস্ত পৃথিবীর মানুষগুলো ইসলাম কবুল করবে, এই এখনকার 4টে ডালিম খেলে যেমন পেট ভরে না, তখন একটা ডালিমে মানুষ সারা দিনের খোরাক হয়ে যাবে। একবার জোরে বলে ডালিমের খোসা দিয়ে ছাতা তৈরি করা যাবে, একবার জোরে বলে। শান্তি ইসলাম যখন গোটা বিশ্বময় হয়ে যাবে, আল্লাহ তাতে বরকত নাযিল করবে, বাড়িয়ে দেবে। ইসলাম থেকে যত আমরা সরে যাব, মাল সব ছোট করে দেবে। কথা বুঝতে পারছেন? আমরা ছোটবেলায় সেই হেড়েতাল বলে নাই, গোতালার একটা হেড়েতাল বলে, গোতাল ছোট হয়, হেড়েতাল মোটা মোটা বড় বড়। আমি নিজে আমাদের কাছ থেকে তাল এইরকম মোটা তাল আমি কুড়িয়েছি, এখন সেই হেড়েতাল এরকম সাইজে সব ছোট হচ্ছে। কেন বলেন? আমাদের ভিতর থেকে যত আল্লাহর ভয় ছোট হয়ে আসবে, ইসলামটা আমাদের ঘর থেকে ছোট হয়ে আসবে, বরকতের জায়গাও কথা বোঝে না। हम जैसा वो भी तैसा। প্রসঙ্গ ছাড়ো, যে জায়গা বোঝাতে চেয়েছিলাম, কোথায় ছিলাম আমার মনে নেই, বলে আরে ভাই এই তো সবে 8টা বাজতে যায়, সব খাচ্ছেন। বিশ্বনবীর সাহাবী এসে বললেন, হুজুর আমার বাড়িতে কোনো বরকত নেই, কোনো কিছু বরকত খুঁজে পাই না, হুজুর একটু দোয়া করেন। আমাদের সব তাবিজ করতে যায়, আমরাও বরকতের তাবিজ দেই। তো এই হুজুরকে জিজ্ঞাসা করো, তাবিজের বিনিময়ে যদি বরকত আনা সম্ভব হয়, হুজুর আপনি এত রাত জেগে এত জায়গায় জলসা করে কামাই না করে 6টা 8টা 100 তাবিজ ঘরে ঝুলিয়ে রাখেন, বরকতে হবে। বোঝাতে পারলো? ভাবছেন আমি তাবিজ বিরোধী, আমি নই, আমিও তাবিজ দেই, কিন্তু রাসূলের দেওয়া তাবিজটা আগে মানুষের কাছে পৌঁছে দেই। একবার জোরে বলে, জোরে হচ্ছে না। রাসূলুল্লাহ তাবিজ দিচ্ছে, ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি তোমার ঘরের দরজা কটা, জানালা কটা? নবী দোয়া দিচ্ছে, ঘরের জানলা কটা, দরজা কটা? আমরা তাবিজ দেওয়ার সময় বলি না? বিশ্বনবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দুটি দরওয়াজা, 4টি জানালা আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, চলে যাও, ঘরের বিবিদের পর্দায় রাখো, ঘরের মেয়েদের
থেকে নারীদেরকে পর্দা নিশিনা করো। আর চারটি জানালার দুটো দরজাতে মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলছি তোমার ঘরে বরকতের অভাব হবে না। একটু জোরে বলেন। নবীর তাবিজ কিন্তু টাঙানো তাবিজ। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা কান খুলে শুনে রেখে দেয়। আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন, বাড়িতে হুজুর আমার পর্দা টাঙিয়ে দিয়েছে। বিবিদেরকে সেইভাবে তালিম দিয়ে পর্দা নিশিনা করালেন। ও বাবাজিরা, একদিন যায় একবার যায় আল্লাহর নবীর দরবারে। মাস দেড়েক পরে রাসূলুল্লাহ দরবারে যখন সাহাবী হুজুর আসছে, এক ভক্তি আপনার এক ভক্তি গাছের টকটকে সুন্দর পাকা খরমার আর কিছু মিঠাই আল্লাহ নবীর দরবারে হাদিয়া স্বরূপ এনেছে। বিশ্বনবী সাহাবীকে দেখে চিনতে পেরেছে। একবার জোরে বলেন। এই মুস্তাক কোম্পানি বসবি হলো গাছ ভালো না ফল ভালো হয়? কথা বলছেন না কেন? মেজরো পোকা কলা গাছে যদি মনে করেন বড় বড় কলা হবে, লেগেছে না? হ্যাঁ, সব শেষ করে ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি যে সমস্যার ভিতরে ছিলে, ওই সমস্যা কি থেকে উত্তীর্ণ হয়েছ? সাহাবী হুজুর মুস্কে হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই খুশিতে তো আমি আপনার জন্য হাদিয়া এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা যদি আগে জানতাম আমি অনেক আগে থেকে আমার বাড়িতে পর্দা লাগিয়ে দিতাম। তাহলে উন্নতির তাবিজ কি? বলেন। বরকতের তাবিজের নাম হলো পর্দা। স্বামী স্ত্রীর ভালোবাসার তাবিজ আছে। আমরা হুজুররা যেরকম ফুল পড়া দেই, আতর পড়া দেই, দেয় না? ফুল পড়া দিচ্ছে, আতর পড়া দিচ্ছে, গোলাপ পানি পড়া দিচ্ছে, তাবিজ বালিশের ভেতরে, ভাবির খোপার ভেতরে, ডান হাতে গলায়, দেখলেই পাগল হবে। বলছে ভাই যত তাকাবে তত পাগল হবে। সত্যি তাবিজ করে ঘরে ফিরেছে, তাকিয়ে আগে লেখতো না, মাস পাগল হয়ে গেছে। দুনিয়ার তাবিজে সুখ 3 মাস, আর ইসলামের দেওয়া তাবিজ, রাসূলুল্লাহর দেওয়া তাবিজের সুখ সারা মাস। একবার জোরে বলে। কিন্তু মুসলমান এটা ছেড়ে দিয়ে ওইটা টাকা এসব আলোচনা হয়, এসব জলসা মাহফিল হয়, বলি তো লস আমাদের। ও ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, টাকা পয়সা দিয়ে ঘর বানিয়েছো, টাকা পয়সা দিয়ে তুমি ঘর বানিয়েছো, আমি নবী বলছি ওই ঘরে যখন ইচ্ছা মতো ঢুকতে পারো না। আমি রাসূলুল্লাহর উম্মত বলে যদি দাবি করো, আমি নবী বলছি আমার সুন্নাতকে মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি সুন্নাত যদি আমার সুন্নাতকে তোমার জীবনে, তোমার সমাজে, তোমার পরিবারের উপরে যদি প্রাধান্য দাও, আমি নবী বলছি দুনিয়ায় কামিয়াবি, হাসরে কামিয়াবি একবার জোরে হবে না। ওই জন্য নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবেসেছে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। জোরে বলে।
একটু আওয়াজ দেন। ওমান আহাবানি, আর আমি নবীকে যে মহব্বত করে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম এই দুনিয়ায় আমার সুন্নতকে ভালোবাসার কারণে ওই উম্মতটাকে সঙ্গে নিয়ে আমি জান্নাতি। নারে তাকবীর। বিশ্বনবী সাহাবী হুজুরের শিক্ষা দিচ্ছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার টাকা দিয়ে তৈরি করেছো দামি ঘর, ওই ঘরে যখন তখন তুমি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে না। আমি রাসূলুল্লাহর ওটা আদর্শ না। আমরা ঢুকি না ইচ্ছা আমার ঘর, আমার কি পারমিশন নেব? নবীর উম্মতের ঘরে ঢোকার সিস্টেম শেখার দরকার আছে না নাই? এই কথা বলছেন না কেন? কিন্তু এসব তো হয় না। বাচ্চা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখো কোথায় গেছে। একটা বাচ্চা পাওয়া গেছে, ছেলেদের কমিটি, ছেলেদের অফিসে রাখা আছে বাচ্চাটা। আব্বা আম্মা আপনাদের দায়িত্ববোধ কতটুকু আছে আল্লাহ জানে, আর আপনারা জানেন। তো যাদের বাচ্চাটা হারিয়ে গেছে অফিসে চলে যান। এত সুন্দর বাচ্চাকে কোথায় গেল? বাচ্চা একটা পাওয়া গেছে, অফিসে রাখা আছে। যাদের বাচ্চা ওইখান থেকে নিয়ে যান। দেখেছেন? বললো শাহানাত যে কটা কথা বলে মেয়ে পেতো, আমাপা কথা বলে না তো। বট গাছে যদি খাটাল হতো তাহলে আর বট গাছের নিচে গিয়ে বসতো। আমাদের ফলো করে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? বিশ্বনবী বললেন, তোমার তৈরি করা ঘর হলেও আমি নবী বলছি ঘরের বাইরে, দরওয়াজার বাইরে দাও। একবার জোরে বলো, উচ্চ যা আওয়াজে হবে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা-বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার আজ জমানে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, ঘরের দরজার বাইরে দাঁড়াও। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে, মাকে, বোনকে, বিবিকে, তোমার মেয়েকে তুমি সালাম দাও। আমি নবী বলছি এই বাইরে দাঁড়িয়ে, দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দেওয়াটা আমি নবীর চরিত্র। জোরে হবে না? আপনার নিজের ঘরে যখন যাবেন তখনও সালাম, আত্মীয়র বাড়িতে যাবেন তখনও আছে সব চাষ। টমেটো দু রকম চাষ হচ্ছে, কিন্তু সালামের কোন চাষ নেই। আমার কাছে সালাম আলাদা, কিলুমুল লাগে সালামে সালাম দিচ্ছে। সালাম দেখলেই বোঝা যায় বড় কুকুর ঘরে এসেছে। কথা বলছেন না কেন? মেয়েরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা-বোনেরা, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী সম্পর্কে জানিয়ে গেলেন। আমার নবী যখন আমি খাদিজার ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে একবার সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, আমি খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে আমার নবীর সালামের জবাব দিয়ে দিতাম। ও যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা পর্দানিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী জানালেন ঘরের দরজার বাইরে সালাম দাও আসসালামু আলাইকুম যদি বিবি উত্তর না দেয় সারা শব্দ যদি না পাও দ্বিতীয়বার আবার সালাম দাও আসসালামু আলাইকুম বিবি সাড়া দেয় না ঘরের ভিতরে কোনো সদস্য সাড়া দিচ্ছেন না আল্লাহ নবী বললেন দরজা খুলো না দ্বিতীয়বার আবার উচ্চ আওয়াজে সালাম দাও আসসালামু আলাইকুম নাম ধরে ডাকো একচির সকিনা কিংবা জোসনা বানু চায়ের নাম দিয়ে নাম ধরে বিবির নাম ধরে ডাকো বিবি যখন ঘরের দরজা খুলে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আমি নবী বলছি তুমি একবার তোমার বিবি যখন সামনে এসে দাঁড়াও আমি নবী বলছি আরো একবার তুমি সালাম দাও জোরে বলো সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার বিবি যখন ওয়া আলাইকুমুস সালাম বলবে ও সাহাবীরা যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনদিন শয়তান ঢুকে অশান্তি বানাতে পারে না হবে না এখানে কে আবার গল্প করছে কেন বিশ্বনবী বলছে এই সালামের লেনদেন যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে থাকে ওই ঘটনায় শয়তান ঢুকতে পারে না একবার জোরে বলে শুধু তাই নয় আল্লাহ নবী পাক জানায় ও সাহাবীরা সালাম দেওয়ার পরে বিবি যখন তোমায় জবাব দেবে সালামের জবাব দেওয়ার সময় যদি তোমার বিবিটা তাবাসসুম মুচকে যদি একবার তোমার দিকে ফিরে হাসে বিবির ওই হাসিটা দেখে আর স্বামী যদি একবার হেসে ফেলে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় ওই স্বামী স্ত্রী যুবক যুবতী বয়সে পূর্বের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয় যদি হবে না এরকম তাবিজ পেয়েছেন আরে দেবে না এই তাবিজ দিলে তো 500 টাকা ধারা যাবে না এই তাবিজে টাকা নেই বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি বিশ্বনবীর সুন্নাতগুলো যদি আমাদের জীবনে সুসজ্জিত করে ফেলতাম অন্তত আজকের এই ফিতনার সময় কঠিন পরিস্থিতিতে পৃথিবীর কোন শক্তি আমাদের উপরে তাকব্বুরি করতে পারত না একবার জোরে বলে কিন্তু আমাদের কাছে তো কিচ্ছু নেই আমাদের ঘরের কাছে আমাদের ঘরের ছেলেদের কাছে আমাদের ঘরের ভিতরে ইসলামের স্ট্যাটাস আদর্শ বুনিয়াদ কোনো কিছুই নেই শুধু আছে গরুর গোশ কি আছে গরুর গোশ এই আজকে জলসা হচ্ছে শঙ্করপুর প্রত্যেক ঘরে অন্তত 2-4 কেজি করে কেন বলেন দিন সব বড় বড় হুজুর আসবে খাবে আর ঘুরবে রাধার একটি আলাদা হ্যাঁ কালকে ভাবিগুলোকে এলাকার শঙ্করপুর মা বোনেদের জিজ্ঞাসা করবেন তো সানাজ ভাই কি ওয়াজ করে গেছে বলার ক্ষমতা নেই কেন বলেন বাড়ি তো কার বেলা হচ্ছে ওদের খাওয়াতেই উদ্যম শেষ সেই রাত 12টার দিকে খাবার পর্ব শেষ হবে পরপর তো এসে খাচ্ছে না ঘুরে টুরে সব যত রকম কারবার করে এসে আর ভালো লাগে খেয়ে আসে ও সে হাঁড়ি করে চুপ করবে কত বলছিল জোরে বলে ওরও জলসা শোনা শেষ আর যে কটা এসেছে এরা সন্ধ্যার জন্য আসে এরা তো জলসায় বাস ফেলতে এদের বাস ফেলাও হলো ওর জলসাটাও শোনা বন্ধ করা হলো চলে গেল তা আমি যে প্রথমে সূচনায় বলেছিলাম কুকুর কথা মিলছে ওই জন্য জলসা দেওয়ার সিস্টেম আবারও বলছি টোটাল মেহমানদের দাওয়াত দেওয়া টোটাল বন্ধ করুন
কথা বুঝতে পেরেছেন? যদি বন্ধ করেন দেখবেন এই শাহনাজ আসুক আর না আসুক আপনার জলসা মানে রনক, আপনার জলসা তাজাল্লি আল্লাহর সাতবুক আসমান পর্যন্ত উজ্জ্বল হয়ে গেছে। একবার যদি বলে সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজকে শুধরানোর মতো কোনো ভূমিকা আমাদের নেই। আজকে আলেম সমাজও আমরা যা করছি বলার জন্য কোন বক্তব্য প্রতিবাদ প্রোটেস্ট নেই। যে কটা করছে ওদের পিছনে আবার আচালা বাঁশলে ঘুরতে কখন দেবো। ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীলা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সবারে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, আমি নবী বলছি ওই অশান্তিটা মেটানোর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে হাজির করো না। আমি নবী বলছি ওই অশান্তিটাকে দূর করার জন্য আমি নবীর সুন্নতকে মজবুত ভাবে ধরো, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরের অশান্তিটাও দূর হয়ে যাবে। একবার জোরে হবে না? একটু জোরে বলে। এত হাঁকা চিল্লাচ্ছে কি সত্যি আমার ঘৃণা হয়। আমি আমার দু এক সময় মনেই এরকম ধিক্কার আসে যে জলসা নেবো না। কালকে হরিবল বলছিলাম না, মনের ভিতরে এত ধিক্কার আসে যে জলসা জুলুস আর করবো না, কারণ এই জলসায় আসলেও গুনাহ। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা বলছে যে সব মজলিসে দেখো মহিলাদের অবান্তর ঘোরাফেরা বিহায়াপনা, ওই মজলিসে যেও না। আমি আবু বকর বলছি ও জলসায় ওই মজলিসে গেলে তোমার গুনাহ। ওসিয়তনামা খুলে দেখো, বৈশাখ আল্লামা হুজুর লিখছে আজকে সব শেষ হয়ে গেল। মুসলিম সমাজ ধ্বংসের দিকে নিজেদেরকে অতি দ্রুত নিয়ে যাচ্ছে। ধ্বংস হবে অনিবার্য, অবধারিত হতেই হবে। কারণ ইসলাম পৃথিবীর কোন মানব জাতির সৃষ্টি ধর্ম নয়, ইসলাম আল্লাহর পছন্দনীয় ধর্ম। সেই ইসলাম ধর্মটাকে ছেড়ে দিয়ে মুসলমান বলে পরিচয় দেওয়া তো ধোঁকা, আর ধোঁকাবাজদের পিছিয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নেই। ছেলেরা বাচ্চারা পর্দানিশীলা মা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি স্বামী স্ত্রীর ভিতরে যখন মনোমালিন্যতা হবে, আমি নবী বলছি স্ত্রী যদি স্বামীর সঙ্গে কথা না বলতে চায়, স্বামী যদি স্ত্রীর সঙ্গে কথা না বলতে চায়, আমি নবী বলছি একে অপরের প্রতি সালাম বিনিময় করো। স্ত্রী আপনার দিকে ফিরে তাকাচ্ছে না, আপনি স্ত্রীর সামনে দাঁড়িয়ে যান, আসসালামু আলাইকুম। বিবি যদি মুখটা ঘুরিয়ে দেয়, যেদিকে ঘোরায় ওই দিকেই দাঁড়িয়ে আবার সালাম মারো। বিবি যদি আবার মুখ ঘুরিয়ে দেয়, তৃতীয়বার আবার উচ্চ আওয়াজে সালাম মারো। আমি রাসূলুল্লাহ বলছি বিবি ওই সময় হেসে ফেলবে। বিবি যখন হেসে ফেলবে, দুজনের ভিতর থেকে শয়তান নিয়ে পালিয়ে যাবে। একবার জারি হবে না? তাহলে উঠেই তিনটে তাবিজ দিলাম বলো, মনে আছে তো নাকি? বরকতের একটা তাবিজ, কি খেয়াল থাকবে তো? এখন তার সাথে পর্দানি সব জর্দা হয়ে গেছে, গোপাল জর্দা, ষাট জর্দা, হুজুররা খাচ্ছি তো আমরা, জন্মের খাওয়া খাচ্ছি। গালে তামাক পুরে ওয়াজে ছি আর কত নিচে নামিয়ে দে বাবা ইসলামটাকে। গালে তামাক দিয়ে শরিয়াতের কথা হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস বর্ণনা করতেন, হুজুর আমার গোসল করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপর হাদিস বর্ণনা করতেন। জোরে বল। আর সেই হাদিস আমরা বর্ণনা করছি, ওযু আছে কিনা তা ঠিক নেই, তার উপর আবার গালের ভেতরে পানের ভেতরে আবার তামাক, হজ হবে না মানে?
বললে শত্রু বাড়বে না, বাড়ছে, কিচ্ছু করার নেই। মেরেও যদি দেয় আমার কিচ্ছু করার নেই, মরতে রাজি। হককে জিন্দা রাখার দায়িত্ব আলেম সমাজের। একবার জোরে বলুন। মৃত্যুকে ভয় পায় না আলেমেরা, মুত্তাকিনেরা কখনো মৃত্যুকে ভয় পায় না, হুমকিকে কখনো পরোয়া করে না। পৃথিবীর জমিনে মুমিন একজনকেই ভয় পায়, সে হলো উসজুদু লিল্লাহি, যার জন্য সিজদা করে সেই আল্লাহকে এরা ভয় পায়। জোরে বলুন। উদাহরণ দেয় হুজুর পীর কেবলা খেতেন, কি বলে কিছু শুনছি তো, হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি দামি জর্দা খেতেন, খুশবুওয়ালা জর্দা। এই শুনছেন তো নাকি? একটা ওয়াজ শুনল, হুজুর পীর কেবলা জর্দা খেতেন, বুঝাতে চাইছে হুজুর পীর কেবলা খেতেন সেই জন্য খায়। হুজুর পীর কেবলা জর্দা খেতেন, হুজুরের জর্দা খাওয়াটা যদি তোমার পছন্দ হয়, হুজুর পীর কেবলা অধিকাংশ জুম্মা মক্কা এবং মদিনা শরীফে আদায় করতেন। একবার জোরে বলেন, এটাও তোমার করা লাগবে। হুজুরি রোজা দিয়ে শয়তানি করবে, চালাকি পেয়েছো না? হুজুর পীর কেবলা জর্দা খেতেন, ওই জন্য জর্দা খাই। না হুজুর পীর কেবলা অধিকাংশ সময় হুজুরের জীবনীতেও আছে। আমি তো হুজুর কেবলার মুখ থেকে শুনেছি, মানে শাহ সুফি বাংলা সামের হাজী মুফতি আজম আযম মির্জা হুজুর পীর কেবলার মুখ থেকে শোনার জবান থেকে শুনেছি, বেশি অংশ সময় না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার দিন আসলে জুম্মার ঠিক 45 মিনিট